গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। সকাল সকাল আমি ব্লগটা আজকে স্টার্ট করে দিলাম। তো সকালে আজকে সোনা পড়তে বসে গেছে, কারণ সোনা আজকে ঘুরতে যাবে। তো বলেছি তুমি যদি তাড়াতাড়ি করে পড়াশোনা না করে নাও তাহলে ঘুরতে যেতে পারবে না। তো সেই মতে সকাল সকাল পড়তে বসে গেছে, আর ওর বাবা আজকে রেডি হয়ে গেছে, এখন বেরোবে কাজে। আর কাজে বেরোনোর আগে মেয়ে আর বাবার চলছে এখন অনেক আদর। আর মেয়ের এখন চলছে বাবার কাছে যে এটা করবে, ওটা করবে, আর এটা খাবে, এটা আনবে, যা যা আর কি হয় একটা মেয়ে আর বাবার মধ্যে। তো যাই হোক, এইভাবেই দিনটা শুরু করছি। আর ও খেয়েও নিয়েছে, এখন বেরিয়ে যাবে কাজে। আর ও বেরিয়ে গেলে কাজে আমি এবার ঘরের কাজবাজগুলো কমপ্লিট করে নেব, তারপরে আমিও স্নান টান করে নেবো। আর আজকে না রান্নার বিশেষ তাড়া নেই, কারণ রান্না যা আছে তাতেই হয়ে যাবে কালকের রান্না। আর দেখো এই চেরি গাছটাতে ফুল এসেছে, যখন চেরি হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো, ঠিক আছে? ফুলটা দেখে আজকে সকালে বেশ ভালো লাগছিল। আর এই গাছটা ছোটই বসিয়েছে, ছোট যেহেতু বাড়ি নেই, তো ওকে আমি ফোনেই বলে দেব। সোনার পড়া হয়ে গেছে, সোনার খাওয়াও হয়ে গেছে। এইবার সোনা জানে না আজকে সোনা কোথায় ঘুরতে যাবে। কোথায় যাবি বলতো? কোথায় জানিস? বলবো? বলবো না? বলবো না, না বলবো না। সোনা কিন্তু সত্যিই জানে না যে ও আজকে কোথায় যাবে ঘুরতে। বলবো না? বললে কি হবে? বলি বলি তুমি আজকে বলবো না। তুমি আজকে সন্দেশ দেওয়ারি যাবে। এখন কাম্মা আসছে, এসে তোমাকে নিয়ে যাবে। পরে যাবি কাজ থেকে। কাম্মার সাথে ভাব হয়ে গেল না? এই কয়দিন তো কাম্মার সাথে আড়ি করে রেখেছিল। ওর কাম্মা বাড়ি গেছে, তাই কাম্মার সাথে আড়ি ছিল, যেই আজকে নিতে আসছে ওই জন্য ভাব হয়ে গেল না? চলো স্নান করে নাও। দেখো সোনার কি আনন্দ। সোনাকে স্নান করানো হয়ে গেছে, ওকে একদম রেডি করে দিয়েছি। এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আমি এই জামা কাপড় ভাঁজ টাজ করে নিয়ে তারপরে স্নান করব সোনা বেরোলে। আর যেহেতু ওর কাম্মা আসছে বলেছে, তো আমাকে পুরো পাগল করে দিচ্ছে, কখন কাম্মা আসবে, কখন কাম্মা আসবে। আসলে বাড়িতে তো একা একাই থাকে, ওই খেলার সঙ্গী বলতে আমরা এই কয়জন। বাট ওখানে গেলে সন্দেশ আছে, সন্দেশের সাথে একটু খেলতে পারবে, একই জুড়ি তো ওরা, ওই জন্য। আর ওর কাকাই প্রতিদিন একটু স্নানে যাওয়ার আগে, কাজে বেরোনোর আগে, খাওয়ার আগে ওর সাথে একটু না সময় কাটালে এরও ভালো লাগে না। তো যাই হোক, সবাই মিলেঝুলে থাকার নামই আর কি সংসার। যুদ্ধ পড়ো। আমি যদি শুনি কাম্মার মুখে যে তুমি দুষ্টু করেছো, সাবধানে যেও। টাটা। যাচ্ছে এখন সন্দেশ দেবারি। কতক্ষণে আসবে, পাগল করে দিল এইটুকু টাইম আমাকে। কেন আসছে না, কেন আসছে না, কেন আসছে না। ওফ, যাই স্নান করব। গুড আফটারনুন। এখন খাওয়া হয়ে গেছে আমার, আর সোনা তো বাড়ি নেই, তো ওর জন্য একদম না ঘরটা পুরো ফাঁকা ফাঁকা। দেখো পুরো ঘর ফাঁকা, কেউ ঘর এলোমেলো করছে না, কিচ্ছু না, যেমন ঘর তেমনি পড়ে রয়েছে। কোনো খাট ফাটে ইয়ে নেই, খেলনাবাটি নেই। তো ওই জন্য আমার ভালোই লাগছে না আজকে যেন। তারপরে স্নান করলাম, স্নান করে দাঁড়াও এটা রাখি ফোনটা, বেঁকে গেছে। ঠিক আছে,
স্নান করলাম, আর ফ্যানটা চলছে, ফ্যানটা অফ করতে পারছি না। স্নান করে তার আগে আয়রন করলাম জামা কাপড়, অনেক জামা কাপড় জমেছিল। কালকে তো সোনার স্কুল, আজকে যেহেতু ঈদ তাই ছুটি দিয়েছে, আজকে মানডে। আয়রন টায়রন করে স্নান টান করলাম। আর তারপরেও না মনটা খুব খারাপ হয়ে গেল ট্রেন দুর্ঘটনাটা খবরটা শুনে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, যে দুর্ঘটনাটা আজকে, তো ওটা শুনে একদম মনটা যেন আরও বেশি খারাপ হয়ে গেল। মানে কি বলবো, এত চারিদিকে যে কি চলছে আর কি হচ্ছে, মানে সত্যি ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। কত মানুষের ক্ষতি হয়ে গেল এই অ্যাক্সিডেন্টে, কত মানুষ প্রাণ হারিয়েছে, কার কত আপনজন যাচ্ছিল কোথায়, হয়তো কেউ ঘুরতে যাচ্ছে, কত আনন্দ নিয়ে যাচ্ছে সে ঘুরতে, কেউ বাড়ি ফিরছে, কেউ বা তার আপনজনের কাছ থেকে ছেড়ে হয়তো তার কাজের জায়গায় যাচ্ছে, নানা রকম মানুষজন। তো অনেকের তো মানে আহত নিহত অনেক শোনা যাচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। তো এই নিউজটা পাওয়ার পর থেকেও মনটা একদম খারাপ হয়ে গেল, ভীষণ বাজে লাগছে, খুব বাজে লাগছে। ঠিক 1 বছর আগে করমণ্ডলের ঘটনাটা, আবার ঠিক সেম আবারও এই বছরে এই ঘটনাটা। এই প্রতি বছর এই জিনিসগুলো যে কেন হচ্ছে, আর ভালো লাগছে না এসব শুনে শুনে, জানো তো। তো কি আর করা যাবে, আর যা গরম পড়েছে, গরমেই মানুষ অস্থির হয়ে যাচ্ছে। আমার মা বাবা তো এত গরমে কষ্ট পাচ্ছে, মানে বলার কথা না, এত কষ্ট পাচ্ছে গরমে। আর যেহেতু আমাদের অ্যাডভেস্টারের ঘর, মানে আমার বাপের বাড়ি, তো প্রচণ্ড কষ্ট পাচ্ছে গরমে। মানে রাতে ঘুমোতে পারছে না, দিনে মানে থাকতে পারছে না, এমন অবস্থা। জানি না কি করব না করব, কিছু ভেবে উঠতে পারছি না। তবে দেখি, কিছু তো চিন্তা ভাবনা করতেই হবে, কারণ এত কষ্ট পাচ্ছে, নিজেদেরও ভালো লাগছে না, জানো না, এত কষ্ট পাচ্ছে। যাই হোক, এখন একটু ভিডিও এডিট নিয়ে বসবো। তারাপীঠের হোটেলের ভিডিওটা এখনও রেডি করা হয়নি, তো ভাবছি আজকে বসে ওটাই রেডি করি। শোনাও নেই আর ঘুমও আমার পাচ্ছে না, তো সেই জন্য ভাবছি ভিডিওটাই রেডি করি। ভিডিওটা রেডি করে যদি সম্ভব হয় তো কালকে হোক বা পরশু দিন হোক ভিডিওটা পাবলিক করে দেবো, তো তোমরা দেখতে পারবে। আর এছাড়াও আমাদের তারাপীঠের আগের 2টো ব্লগ গেছে, যেটা আমরা যেভাবে গেছি আর কিভাবে পুজো দিয়েছি, সে 2টো ব্লগ গেছে 2টো পার্টে, তো তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো, ঠিক আছে। তো যাই হোক, এখন তাহলে কাজটা করি, আবার দেখা হবে তোমাদের সাথে সন্ধ্যাবেলা। গুড ইভিনিং। এখন বাইরে থেকেই ব্লগটা শুরু করলাম। যাচ্ছি সোনাকে আনতে, ফোন করেছিল, বললো এবার বাড়ি আসবে, তো যাই নিয়ে আসি। থাক, তো সেই জন্যই সোনাকে আনতে যাচ্ছি। বাইরে আজকে সুন্দর হাওয়া দিচ্ছে, ঘরের ভিতরে না হাওয়া ঢোকে না, গরম লাগে, কিন্তু বাইরে দেখছি আজকে ভালো হাওয়া দিচ্ছে। তো যাই, হাওয়া খেতে খেতেই গিয়ে সোনাকে নিয়ে আসি। ছোট বলেছিল চল দিয়ে আসি, কিন্তু হবে না, মাকে আসতে হবে, তো সেই জন্য আবার আমি যাচ্ছি। ওর বাবা এখনো বাড়ি আসেনি, রাত হবে আসতে। খেলা মোটা হচ্ছে না, খেলা মোটা হচ্ছে না, চলো। এখন সোনাকে নিয়ে বাড়ি যাব, তার আগে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এই মাছটাকে তোমরা কেউ দেখেছো কোনোদিন? আমি কিন্তু কোনোদিন দেখিনি, জানো তো। এমনিও আমি মাছ বিশেষ চিনি না, যে মাছ আমরা খাই তাই আমি চিনি না। আর এই ধরনের অ্যাকোয়ারিয়াম ফিশগুলো তো মানে না বলাই চলে যে আমি চিনি। আচ্ছা, এই মাছটার নাম কি বলো তো? এই মাছটার নাম হচ্ছে ফাইটার ফিশ। এই মাছটা একাই থাকতে পারে অ্যাকোয়ারিয়ামে, ছোট আর কি বললো। এই মাছের সাথে কোনো মাছকে নাকি রাখা যায় না। কি সুন্দর দেখতে না, পুরো অপরাজিতা ফুলের মতন কালার, আর দেখতেও কিন্তু খানিকটা ফুলেরই মতো। তো যাই হোক, এখন সোনাকে নিয়ে আগে বেরোই। সোনা বাড়ি চলে এসেছে, প্রচণ্ড লাফালাফি করেছে, সারাদিন পুরো ঘেমেছে। আর ঘড়িতে বাজে এখন 9টা বাজে যায়, 9:45।
এখন আমি করব একটু রুটি, আর ওর বাবা এখনো আসেনি, তো রুটিটা করে নিই। ঘড়িতে বাজে 11টা, আর সোনা ঘুমিয়ে পড়েছে। এসেই কোনো রকম খাইয়েছি, ঘুমিয়ে পড়েছে। আর ওর বাবাও এসে গেছে, এই এসে মানে সাথে সাথে খেয়ে নিল, খিদে পেয়ে গেছে, খেয়েই ভিতরে ঢুকেছে, শুয়ে পড়েছে, তাই তো? হ্যাঁ, ও তার মধ্যে এসেই আবার দোকানে গেছে, মার শরীর ভালো না, একটু গ্যাস হচ্ছে, তারপর একটু থামস আপ আনতে গেল, ওই একটু খেলো, খেয়ে দিয়ে তারপরে বমি করলো, এখন বলছে ঠিক আছে শরীরটা, দিয়ে শুলো। তারপরে আমিও এই ঘরে এলাম, এসে গরমে আসলে না এত গরম, ডাইজেশনের প্রবলেম হচ্ছে, শরীরের ভিতরে অস্বস্তি হচ্ছে, এই হসপিটালগুলো দেখছি তো। যাই হোক, সবাই খুব সাবধানে থেকো, সুস্থভাবে থেকো, আর প্রচুর জল ফল এটা খেতে হবে শরীরকে ঠিক রাখতে গেলে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, 11টা বেজে গেছে। গুড নাইট সবাইকে, শুভরাত্রি। আর আজকের আমার এই যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।